দেখতেই পাচ্ছ এইখানে আম্মু বাগার রেডি করছিল নিহারিতে দেওয়ার জন্য। গত 2 দিন হলো আম্মু এটাকে জাস্ট সিদ্ধ করছিল। তো আজকে আমি আম্মুকে বলেছিলাম এটা রাতের খাবারে খাবো, আর কালকে আমার দেবর চলে যাচ্ছে ঢাকায়। তো সবকিছু মিলিয়ে আজকে রাতেই খাবার জন্য রেডি করা হচ্ছিল এখানে। আর নিহারির সাথে আমার কাছে নান রুটিটাই বেশি ভালো লাগে। তবে আমার কাছে আনফরচুনেটলি ইস্ট ছিল না, দ্যাটস ওয়াই আমাকে নরমাল রুটিই বেলতে হয়েছিল। সচরাচর আমরা রুটি একদমই খাই না বললেই চলে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার্স এর কেউই পছন্দ করে না। ইভেন আমি নিজেও খুব একটা রুটি পছন্দ করি না। তো দেখা যায় আমাদের বাসায় রুটি হয় না বললেই চলে। তবে মাঝে মাঝে টুকটাক হলে আমিই করার চেষ্টা করি আর কি। এখন মোটামুটি অনেকটাই ভালো হয় রুটি আমার। তো এখানে আমার শাশুড়ি আম্মু আমাকে একটু হেল্প করছিল, আমি বেলে দিচ্ছিলাম, আম্মু এগুলি একটু ছেঁকে নিচ্ছিল। আর যেমনটা বললাম, আমার শ্বশুর আব্বু একদমই খাবে না, আমরা টুকটাক খেলেও উনি একদমই পছন্দ করে না। তো যার জন্য ওনার জন্য কিন্তু আলাদা করে ভাতও রেডি করা হয়েছে। আর আব্বু নিহারিটাও পছন্দ করে না, তো আব্বুর জন্য আলাদা করে মাংস রান্না করা হয়েছে। আব্বু ভাত আর মাংসই খাবে, আর আমরা বাকি মেম্বার্সরা রুটি এন্ড নিহারি খাবো। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। দেন আমরা সবাই মিলে একসাথেই খেতে বসেছি। তারপর আমি সবার থেকে একটু একটু করে রিভিউ নিচ্ছিলাম যে রুটি আমি করেছি কেমন হয়েছে, যদিও রুটির কোনো টেস্ট নেই। তারপরে বলছিলাম সবাইকে আর কি। সো এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।